আমি আজকে এই কোরআনের একটি নির্দেশের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার নিজেকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে অনেক নির্দেশ দিয়েছেন। তার মধ্যে থেকে একটি নির্দেশ হলো ইনসাফ করা, আল্লাহর ভাষা আদল, ন্যায়সঙ্গত আচরণ করা, সমতা বজায় রাখা, কারোর প্রতি অবিচার জুলুম অন্যায় না করা। এটা আল্লাহ নির্দেশিত একটি ফরজ। এই আদলটি কোনো কোনো ক্ষেত্রে নফল হয়, কোনো কোনো ক্ষেত্রে মুস্তাহাব হয়, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হয়, কোনো কোনো ক্ষেত্রে ফরজ হয়। কিন্তু আদল মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এই কোরআনে তিনি দিয়েছেন। আমরা অনেক ভালো কাজকে ভালো কাজ জানি। নামাজ পড়া ভালো কাজ আমরা সবাই জানি, দান সাদাকা করা ভালো কাজ আমরা সবাই জানি, কোরআন তেলাওয়াত করা ভালো কাজ আমরা সবাই জানি। কিন্তু ইনসাফ করা এটা একটা ভালো কাজ, শুধু ভালো কাজ নয়, কোনো কোনো ক্ষেত্রে ফরজ কাজ। সেটা কিন্তু আমাদের অনেক মুসলমান ভাইরা আমরা জানি না। এই জন্য দেখবেন বহু মানুষ নামাজ পড়ে কিন্তু তার মধ্যে ইনসাফ নাই, আছে না নাই? অনেক মানুষ দেখবেন যে তিনি অন্য অনেক দিক থেকে ভালো মাশাআল্লাহ, কিন্তু তার ভিতরে আদল নাই, মানুষের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করার যে নির্দেশ সেটা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন আপনাকে আমাকে। আল্লাহ নির্দেশ করছেন কিসের? বিল আদল, ইনসাফের নির্দেশ। আমরা যেন ইনসাফ করি, ওয়াল ইহসান, আমরা যেন অনুগ্রহ করি, ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকটাত্মীয় যারা আছেন তাদের প্রতি যেন আমরা অনুগ্রহ করি। আর এই যে ইহসান এবং আদলের নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, এই নির্দেশটা আল্লাহ তাআলা কোরআনে আরো বহু জায়গায় করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এটা করলে তোমাদের ভালো হবে, না করলে ক্ষতি হবে, আমাদের আখিরাতে ক্ষতি হবে, দুনিয়াতে ক্ষতি হবে। আর আল্লাহ আরো নির্দেশ করছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার করবেন, ফয়সালা করবেন, মধ্যস্থতা করবেন, মীমাংসা করবেন, কোন বিষয় যখন মন্তব্য করবেন, আপনি তৃতীয় পক্ষের ভূমিকা যখন পালন করবেন, আপনি ইনসাফের সাথে যেন করেন। আনতাহকুমু বিল আদল, যেন ইনসাফের সাথে তৃতীয় পক্ষ এবং সালিসির ভূমিকা তোমরা অবতীর্ণ হও। এই মর্মে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন ভাইরা আমার ইনসাফের বাস্তব রূপ ছিলেন, রুদ্র মূর্তি ছিলেন। আমি খুব ভালো করে জেনে শুনে বলছি, অনেক আলেম আছেন, অনেক নামাজি মানুষ আছেন, অনেক দানশীল মানুষ আছেন, অনেক রোজাদার মানুষ আছেন, অনেক তাসবিহ তাহলিলকারী মানুষ আছেন, অনেক দাড়িওয়ালা মানুষ আছেন, অনেক হজ উমরাকারী মানুষ আছেন, অনেক অন্য অনেক দিক থেকে ভালো মানুষ আছেন। যেই ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে ইনসাফ করতে পারেন না, অথচ ইমানদার কখনো বেইনসাফি করতে পারে না, অন্যায় করতে পারে না, কারোর প্রতি জুলুম করতে পারে না, সব ক্ষেত্রে ইনসাফ তাকে অবশ্যই করতে হবে। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আল্লাহর একটা নির্দেশ, দণ্ডবিধি, এটা কায়েম করার যখন প্রশ্ন আসলো, তার কাছে সুপারিশ নিয়ে আসা হলো যে একটু ছাড় দেওয়া যায় না, অমুকের জন্য একটু ছাড় দেওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত হয়ে গেলেন। সাধারণত তিনি রাগতেন না, কিন্তু সেই রাগটা আমাদের মতো ছিল না। তার রাগ তার চেহারায় ফুটে উঠত। তার যখন রাগ হতো তখন তার চেহারায় রাগের আভা দেখা যেত, লাল হয়ে যেত। আমাদের মতো রাগ করার পরে আমরা যেরকম অনেক সময় মুখ খারাপ করে ফেলি, আমরা যখন চিৎকার চেঁচামেচি করি, তিনি সেমনটি করতেন না। তার রাগটা বোঝা যেত, কিন্তু রাগ প্রকাশ করতে গিয়ে তিনি আমাদের মতো কোনো নিচুতা অবলম্বন করতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি তখন বলেছেন যে আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে আমার কাছে সুপারিশ করা হচ্ছে। আমি যেই নির্দেশটা দিচ্ছি অন্যের ব্যাপারে, সেটা যদি আমার পরিবারের হতো তাহলে তার ক্ষেত্রে আমি একই নির্দেশ দিতাম, ভিন্ন কিছু দিতাম না। ইনসাফ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশেদা, চারো খলিফা, তাদের শাসন আমলে দেখবেন পদে পদে পরতে পরতে ইনসাফ। এমনকি কোন অমুসলিমের সাথে কোন মুসলমানের দ্বন্দ্ব হয়েছে, বিচার করতে গিয়ে, মীমাংসা করতে গিয়ে ইনসাফ করতেন। মুসলমান দেখে তার পক্ষে একটু নিলাম, আরেকজন অমুসলিম দেখে তার বিপক্ষে গেলাম, বা তার প্রতি একটু জুলুম করলাম বা ইনসাফ করলাম না, এমন আচরণ কখনো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরও কেউ করেননি। মোহতারাম হাজরিন, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইনসাফ ছুটে যায়। কিরকম ইনসাফ ছুটে যায়? যেমন যিনি কোনো দায়িত্বশীল, তার অধীনে অনেক মানুষ আছে, অনেক সময় তাদের প্রতি আমরা সমতা বজায় রাখতে পারি না। একজনের দিকে একটু বেশি টান থাকে, তার দিকে আমি বেশি ঝুঁকে কথা বলি। আরেকজনের সাথে হয়তো কোনো কারণে মনোমালিন্য আছে, কোনো কারণে দুঃখ আছে, হয়তো লোকটা খারাপ, তাই বলে কোনো একটা বিষয়ে যদি আমি তার ব্যাপারে বেইনসাফি করি, যা বাস্তবে না সেটা যদি বলি, তাহলে আমি গুনাহগার হলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কারোর প্রতি আপনার বিদ্বেষ, শত্রুতা আছে, ধরেন আপনার সাথে তার সারা জীবন লেগে আছে, কোনো কারণে আপনার প্রতিদ্বন্দ্বী সে, কিন্তু একটা ঘটনায় আপনি এখন তৃতীয় পক্ষের ভূমিকায় আছেন বা মন্তব্য করতে যাচ্ছেন, তো আপনার পূর্বের শত্রুতার জেরে যদি আপনি তার প্রতি অবিচার করেন, মিথ্যা কথা বলেন, জুলুম করেন, অন্যায় করেন, কথার কথা তার সাথে আরেকজনের গন্ডগোল হয়েছে, আপনি চিন্তা করলেন শত্রুতা উদ্ধার করার একটা সুযোগ পাইছি, এখন তার সাথে যার গন্ডগোল আছে তার পক্ষ নিয়ে একে একটু কোণঠাসা করা যায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এটা কি ইনসাফ হবে না বেইনসাফ হবে? ধরেন ওনার সাথে আমার বিরাট গন্ডগোল, অনেক ফাসাদ, কিন্তু এই গন্ডগোলের কারণে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে তোমার সাথে তার শত্রুতা থাকতে পারে, গন্ডগোল থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, এই কারণে তুমি তার উপরে ইনসাফ ছাড়া বেইনসাফে চাপিয়ে দিতে পারো না। এখন এই ওনার সাথে ওনার গন্ডগোল হয়েছে, আমি এই চান্সে বললাম না না না, সব দোষ তো ওনারই, আসলে উনি তো আসলে কোনো দোষ করেননি, জানাও বলি না জানাও বলি, মিথ্যাও বলি, কারণ এই একটা সুযোগ পাইছি শত্রুতা উদ্ধার করার। এই রোগটা আছে না আমাদের মধ্যে? ভাইরা আমার, মুসলমান এই কাজটা করতে পারে না। আমরা মনে করি চুরি করা শুধু গুনাহের কথা, জেনা করা শুধু পাপের কথা, ডাকাতি করা শুধু অপরাধের কথা। এই যে একটা অপরাধ করেছি, এটাকে আমরা অনেক নামাজি মানুষ, অনেক অন্যান্য দিক থেকে ভালো মানুষও অপরাধ মনে করি না। এই কোরআন আমাদেরকে বলেছে ইনসাফ করতে, শত্রুর সাথে পর্যন্ত। আজকাল দেখা যায় যে আপনি মনে করেন মুসলমানদের অনেকগুলো দল আছে, গ্রুপ আছে, আপনি একটা দল করেন বা একটা গ্রুপের, আপনি একটা মানহাজের, একটা পক্ষের, আপনি আপনার বিপক্ষ যাদের সাথে আপনার দা কমলা সম্পর্ক, ফেসবুকে সারাদিন মারামারি কাটাকাটি করেন তাদের বিরুদ্ধে, লাইক কমেন্টে পোস্টে একজন আরেকজনের গোষ্ঠী উদ্ধার করেন। অনেক সময় হুজুরদেরকে নিয়ে বিভিন্ন গ্রুপিং মুসলমানদের মধ্যে হয়, এই হুজুরের ভক্ত ওই হুজুরের ভক্তের পিছনে লাগে, আছে না নাই? তো মনে করেন কোন এক কারণে ওই হুজুরের কোন একটা দোষ পাওয়া গেছে, এবার আপনি ওইটাকে চান্স হিসাবে নিয়া তিলেরে তাল বানাইয়া ফেসবুকে আপনি তার বিরুদ্ধে লেগে গেলেন। ইনসাফ হলো না বেইনসাফ হলো? আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম। তোমরা যদি কারোর কাছ থেকে প্রতিশোধ নিতে চাও, তোমার প্রতি অন্যায় করেছে সে, তুমি সে অন্যায়ের বদলা নিতে চাও, নাও, যতটুকু সে করেছে তুমি ততটুকু করতে পারো। আর যদি তুমি মাফ করে দাও সেটা বেশি ভালো। কেন বেশি ভালো? কারণ তুমি বদলা নিতে গিয়ে যদি একটু সীমানা ছাড়িয়ে চলে যায়, সে একটা দিল তুমিও একটা দিলা, তারটার চাইতে তোমারটার ওজন বেশি হয়ে গেল, তাহলে তো জুলুম হয়ে গেল। এই জন্য মাফ করে দেওয়াটাই বেটার এবং উত্তম। কিন্তু আজ আমরা কয়জন মুসলমান আছি এই ক্ষেত্রে কোরআনের এই নির্দেশটা আমরা মেনে চলতে পারি? চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই বেইনসাফি গুলো আরো অনেক ক্ষেত্রে হয়। যেমন কথার কথা, আপনি একজন দোকানদার বা কোন একটা দোকানে আপনি চাকরি করেন, আপনার কাছে অনেক কাস্টমার আসে, কিছু কাস্টমার আসে আপনার দোস্ত, তখন আপনি এবার দোকান থেকে মাপা জিনিস দেওয়ার সময় সমান সমান তো দেন, পারলে পাল্লা একটু বাড়াইয়াও দেন, কারণ দোস্ত, মালিক আরেকজন, আপনি কর্মচারী। আর অন্য কাস্টমাররা আসলে পারলে তাকে সমান সমান থেকে একটু কমাই দিতে পারলে আপনার আরো ভালো লাগে। আছে না এই রোগ আমাদের মধ্যে? আমরা চান্স পাইলে কে কতটা অসৎ হইতে পারি, দুর্নীতিবাজ হইতে পারি, সেটা শুধুমাত্র চান্স পাওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে, ঠিক না বেঠিক? আপনি ধরেন কোন একটা অফিসের এমন কোন দায়িত্বে আছেন, পদে আছেন, যেখান থেকে অনেক সার্ভিস দেওয়ার সুযোগ আপনার আছে। সার্ভিস যারা চায় তাদের মধ্যে থেকে একজন আসলো আপনার আত্মীয়, শ্যালক, আপনি দুলাভাই, ধরেন একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। শ্যালক যদি কোনো
দাবির জন্য ওই অফিসে আসে, সরকারি অফিস মনে করেন, তাহলে দুলাভাই তার যা পাওনা অধিকার আছে এজ এ আপনার দেশের নাগরিক সেটা তো দেনই, পারলে তার চাইতে আরো 2 কাঠি বাড়াইয়াও দেন। আর সেলোকও মনে করে এটা আমার রাইট, যেহেতু আমার ভগ্নিপতি দায়িত্বে আছে, আমার দুলাভাই ওসি সাহেব, অতএব অমুকের সাইজ করার জন্য এটা বললেই হয়। এরকম গুলো আছে না নাই ভাই? আল্লাহু আকবার। অথচ এগুলো জুলুম। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়ার জুলুমগুলো বহুমুখী অন্ধকার হয়ে উঠবে। আমাদের মধ্যে ইনসাফের অভাব, আজকে ঘরে ঘরে জনে 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 আমাদের মধ্যে ইনসাফের অভাব। এই একটা নির্দেশ নিয়ে কয়েক ঘন্টা যদি আমরা দেখাতে থাকি, পদে পদে কিভাবে আমরা বেইনসাফি করি সেটা দেখানো যাবে। ভাইরা আমার, একজন ডাক্তার যিনি পেশা একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন দিনদার মানুষও বটে, একবার একটা বিষয় এ আল্লাহর বান্দা যে কোনো একটা প্রসঙ্গে আমাকে বললেন যে ভাই, আমার পেশেন্ট যারা সিরিয়ালে থাকেন অনেক সময় তাদেরকে ব্রেক করে আমার কোনো পছন্দের মানুষ আসেন, ধরেন একজন হুজুর আসলেন, ধরেন আমি গেলাম, কথার কথা, তো আপনার কাছে গেলাম, আপনি ডাক্তার মানুষ, আপনার চেম্বারে বহু মানুষ সকাল থেকে আগে থেকে ফোনে বিভিন্নভাবে সিরিয়াল দিয়ে এসে বসে আছে। এখন আমি হুজুর সাহেব যেহেতু গেছি, আপনি আমার ভক্ত, আপনি কি করলেন, আরে আরে হুজুর আসেন আসেন আসেন, সিরিয়ালে কিন্তু মানুষ বসে আছে, সবাইকে বসে রেখে আপনি আমাকে ঢুকাইলেন, ঢুকাই আমার ট্রিটমেন্টটা করাই দিলেন। ইনসাফ হলো না বেইনসাফ হলো? বেইনসাফ। ডাক্তার সাহেব আমাকে ফ্রি দেখে দিতে পারেন, সে রাইট তার আছে, সে অধিকার তার আছে, কারণ তার পয়সা, সেটা ফিসের টাকাটা তিনি নেবেন, ঠিক আছে হুজুর ফিস নিলাম না আপনার কাছ থেকে, এটুকু আপনি করতে পারেন। কিন্তু যে রোগীগুলো বসে আছে সিরিয়াল ধরে, এই সিরিয়ালটা রক্ষা করাটা আপনার জন্য আবশ্যক, এটা তাদের হক, সেই হকটা আপনি লঙ্ঘন করতে পারেন না। হ্যাঁ, করতে হলে তাদের পারমিশন নিতে হবে যে আমার এই হুজুরকে একটু আগে দেখতে চাই, আপনারা যদি অনুমতি দেন, তারা যদি দেয় ভালো কথা, না হলে আপনি জুলুম করলেন। এইভাবে কি আমরা দেখি? দেখি না। এভাবে কত যে বেইনসাফি আমাদের দ্বারা হচ্ছে বলার মতো না। মনে করেন আপনি হোটেলে মেসিয়ার, আপনি মেসিয়ারই করেন, আপনার দোস্ত খাইতে আসছে, আপনার বাপ খাইতে আসছে, আপনার বন্ধু খাইতে আসছে, তখন মেসিয়ার সাহেব কি করে? ডুবাইয়া সুবাইয়া দেয়, ঠিক না ঠিক? ডুবাইয়া সুবাইয়া দেয়। মনে করেন এক টুকরা মাছের সাথে 2টা আলু, 2 পিস পটল দিত, ওনারা আসছে, তাহলে কিসের আলু আর কিসের পটল আর কিসের পিস কি? পারলে মাছ জোলের কথা বলে আবার মাছ দিবে, গোশত আবার দিবে, 3 বার জোল দিবে, 4 বার দিবে, কোম্পানির মাল দিতেই থাকবে। আছে না নাই? আমরা অনেক সময় এটাকে খুব এনজয় করি যে হ্যাঁ আমার আপন মানুষ দিচ্ছি, অথচ এটা কিন্তু জুলুম হচ্ছে, আরেকজনের জিনিস দিচ্ছে সে, ঠিক না ঠিক? আমি একবার ফেরি পার হচ্ছিলাম কোন একটা ফেরি ঘাটে, তো ফেরি ভাড়া যে ভদ্রলোক নিবে উনি বলে যে না হুজুর গাড়ি ভাড়া নেব না। কেন নিবেন না? হুজুর আপনি, আমি আপনার ভক্ত, মহব্বত করি। তো যার মাধ্যমে বলছে, আমি বললাম যে ওনার জিজ্ঞেস করো যে এই ফেরির মালিক তো উনি না, উনি একটা কাজ করতে পারেন, মহব্বতের চোটে বলতে পারেন হুজুর আমার পকেট থেকে আপনার ফেরির ভাড়াটা দিয়ে দিলাম আমি, এই কাজটা উনি করতে পারেন। সেটা না করে আপনি ফেরির ভাড়াটা আমার কাছ থেকে নিলেন না, তাহলে হকটা নষ্ট করলেন আরেকজনের। বেইনসাফি হলো কি হলো না? এরকম বেইনসাফি আল্লাহ মাফ করুক আমাদের দ্বারা প্রায় সময় হয়, প্রায় সময় হয়। অন্যায় সুবিধা আমরা নিয়ে নিচ্ছি, অন্যায় সুবিধা নিয়ে নিচ্ছি, আমার সাথে একটা সুসম্পর্ক আছে, এর জন্য কিসে সিরিয়াল আর চলে গেলাম, ঘরে ঘরে এ ধরনের অন্যায় হচ্ছে। সন্তানদের সাথে বেইনসাফি হয়, সন্তানদের সাথে বেইনসাফি তো অনেক বেশি। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এক ছেলেকে আমি এই জিনিসটা দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার তো আরো আছে সন্তান আমি জানি, সবাইকে দিয়েছো? বল না সবাইকে দেই নাই। তখন তিনি বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে ইনসাফ করবা, সমতা বজায় রাখবা, জুলুম করবা না, বেইনসাফি করবা না। একজনকে ভাষায় দিবা, আরেকজনকে কিছুই দিবা না, শুধু ছেলেকে দিবা, মেয়েকে বঞ্চিত করবা না, অথবা মেয়ের দিকে টানবা, ছেলের দিকে টানবা না, শুধু ছোট ছেলেকেই সব দিবা, বড়গুলাকে চিনবাও না। এই বেইনসাফি যদি করো তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হিসাবে বিবেচিত হবে। অনেক ক্ষেত্রে এর কারণে আল্লাহর কাছে কিয়ামতের দানও পর্যন্ত লাগতে পারে। এই রোগটা আমাদের বাবা মার মধ্যে আছে না নাই? আছে ভাইরা, অথচ সেটাকে আমরা গুনাহ মনে করি না। যারা একাধিক বিয়ে করেন তাদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। 2 বিয়া 3 বিয়া 4 বিয়া যারা করেন তাদের মধ্যে হাতে গোনা কিছু মানুষ হয়তো নেককার, আল্লাহর ভয় আছে, চেষ্টা করেন, সেটাও খুবই রেয়ার।
সাধারণত নতুন যেটারে বিয়ে করেন তার সাথে সম্পর্ক থাকে, পুরানগুলার আর মনেও থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট নির্দেশ করেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, একাধিক বিয়ে করতে গিয়ে তোমার মধ্যে সমতা ধরে রাখতে পারবা না, তুমি একজনের দিকে বেশি টান হয়ে আরেকজনকে ভুলে থাকবা, তার হক নষ্ট করবা, এরকম ভয় যদি হয়, তোমার আদল বা ইনসাফ নষ্ট হবে এটা আশঙ্কা হলে ফাওয়াহিদা, তাহলে তোমার জন্য একটা বিয়ে করার অনুমতি আছে, একাধিক না। অথচ আজকাল আমরা অনেক ধরনের অন্যায়ের পাশাপাশি এই একটা অন্যায় করি যে একাধিক বিয়ে করে বেইনসাফি করি, আছে না নাই? অতএব আমরা সর্বক্ষেত্রে সবার সাথে ইনসাফের সাথে আচরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই নির্দেশ, আদল, ইনসাফ, ন্যায়নিষ্ঠ হওয়া, সমতা বজায় রাখা, কারোর প্রতি অবিচার বৈষম্য না করার যে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ আল্লাহ কোরআনে করেছেন, কোরআনের এই নির্দেশটা অক্ষরে অক্ষরে আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে মেনে আমল করে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। কোরআনের এরকম অসংখ্য নির্দেশ আছে ভাই, এক একটা নির্দেশ নিয়ে যদি আমরা এক একদিন আলোচনা শুনি। এই জন্য বললাম কোরআন বুঝে পড়েন। আপনি নিজে বুঝলে পড়লে আপনার কাছে আরো ভালো লাগবে। আমি তো বুঝালাম, আপনি কোরআন বুঝে পড়েন, আল্লাহর কথা সরাসরি বুঝেন এবং চেষ্টা করেন ওলামা ইকরামের মাধ্যমে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সমস্ত আদেশ নিষেধ, সমস্ত নির্দেশনাগুলোকে আমাদের জীবনে আমলে আনার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।